Hey, what's up everyone? This is Mahmudul Hasan Johnny. Welcome to MHJ Motovlog. সাথে সাথে দেখলেন আপনি বাস থেকে কিভাবে লোকটা নামলো, মানে একবারও চিন্তাও করলো না যে পিছনে কোনো গাড়ি থাকতে পারে। এইভাবে আসলে আপনারা কেউ নামবেন না, এটা আসলে খুবই একটা রিস্কি ব্যাপার। আর আমাদের দেশের বাসের যে ড্রাইভার এবং কন্ট্রাক্টর দুইটাই তো মানে কি বলবো, এদের মাথায় মনে হয় কোনো গিলু নেই। আর নাইলে তা না হলে এভাবে রাস্তার মাঝখানে মানুষ নামায়। যাই হোক, যাচ্ছি মধু সিটির উদ্দেশ্যে। এটা হচ্ছে মধু সিটির সাইট অফিস। অফিসটা খুবই সুন্দর। দেখেন অবস্থা, দেখেন ভাই, কি ভাই মানে তারা, হ্যাঁ ঢুকায় দে ঢুকায় দে ঢুকায় দে ঢুকায় দে। দেখছেন অবস্থাটা কি বেয়াদব। নাম্বারটা দেখে রাখেন, এটা বেয়াদব প্রাইভেট কার, মানে এত তারা ওই আটুইলে মানে ট্রাকের ভিতরেই ঢুকে দিই। চরম বেয়াদব ড্রাইভার। এইভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। ওর তো বোঝা উচিত যে কি চালাচ্ছে। এখানের ভিউগুলার অসম্ভব সুন্দর। এখন এতক্ষণে যেটা উপলব্ধি করলাম, এই পরিবেশটা সবচেয়ে বেশি সুন্দর। ও রে ইউটার্ন, এখানের পরিবেশটা যথেষ্ট সুন্দর। মোহাম্মদপুর থাকার একটা সবচেয়ে বড় সুবিধা হয়েছে কি জানেন? মোহাম্মদপুর হচ্ছে এমন একটা প্লেস, আপনার যেহেতু মিডল প্লেস, আপনার সব জায়গায় যেতেই কিন্তু সুবিধা। আপনি মোহাম্মদপুর থাকলে এদিক দিয়ে আপনি এই বসিলা হয়ে কেরানীগঞ্জের এই লোকেশনগুলোতে খুব ইজিলি আসতে পারবেন। প্লাস হচ্ছে আপনি বেরিবাদ দিয়ে উত্তরার ওই সাইডগুলোতে যেতে পারবেন। এবং এটা হচ্ছে স্বপ্নপুরী শিশু পার্ক, এটাও আমাদের খুবই কাছে। কেরানীগঞ্জের ঠিক আহমেদ সাগর ক্যাফে, পদ্মপুকুর রিসোর্ট, এগুলার কাছাকাছি এই প্লেসগুলো আপনারা পাবেন। এবং এখানে আসলে আপনার এটা হচ্ছে ড্রিম ক্যাফে। মানে এই লোকেশনগুলো অ্যাকচুয়ালি মানে খুবই সুন্দর। মানে আপনি বন্ধের দিনে আসলে এখানে বিভিন্ন স্পট পাবেন, আপনি পার্ক পাবেন, রিসোর্ট টাইপের একটা স্থান পাবেন, খাওয়া দাওয়া সব কিছুতেই আপনার এখানে আপনি এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। আমরা ড্রিম ক্যাফের ভিতরে একটু প্রবেশ করলাম, দেখলাম যে এখানে কিছু আছে কিনা, কিন্তু একটা অবাক করা বিষয়, এই ড্রিম ক্যাফের ভিতরে কোনো লোকজন নেই। এই কারণে আমাদের কাছে তেমন একটা ভালো লাগেনি। এই জন্য আমরা এখানে স্টে করিনি, সাথে সাথে এখান থেকে বাইকটা ঘুরিয়ে আমরা ব্যাক করেছি। কারণ আমার মনে হয় কি এটা এখন নতুন মানে করতেছে, ওরকমভাবে তাদের আয়োজন এখনো শুরু করেনি, এই জন্য আর কি ভালো লাগেনি। এই জন্য আমরা ওখান থেকে জায়গাটা ত্যাগ করলাম। এখন আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আহমেদ সাগর ক্যাফেতে আমরা যাব, তারপরে দেন অন্যান্য স্পটগুলোতে আমরা যাব। এখন আহমেদ সাগর ক্যাফেটা জাস্ট এই আশপাশেই আছে। এবং স্বপ্নপুরী যে শিশু পার্কটা, এই শিশু পার্কটা কিন্তু আমি যেটা জানলাম যে 17 থেকে 18 দিন হয়েছে এখানে উদ্বোধন হলো। এই হচ্ছে আহমেদ সাগর ক্যাফের
ঠিক এরিয়াটা। এবং এটা হচ্ছে আমের সাগর ক্যাফের যে গেটটা। এখানে একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে এই আমের সাগর ক্যাফের মাঝখানে হচ্ছে একটা বিশাল পুকুর, এবং পুকুরের সাইড দিয়ে আপনার গাছপালা এবং বসার যে খাবারের যে প্লেসগুলা, আপনারা ঠিক এই খাবারের প্লেসগুলা একবারে পুকুরের মাঝি সাইডে, ওদের পুকুরের সাইডে এদের অবস্থান। এবং আপনারা এই ফুড কোর্টগুলোতে বসে প্রকৃতি এনজয় করা থেকে শুরু করে মানে একটা অন্যরকম একটা পরিবেশ পাবেন। এবং এদের খাবার দাবারও আছে, আপনারা এখানে যে কোনো খাবার দাবার আপনারা এখানে টেস্ট করতে পারবেন। প্লেসটা খুবই সুন্দর। এটা করা হয়েছেও একটা একেবারে মানে কি বলবো, একটা নির্জন নিরিবিলি জায়গায়, আপনারা নিজেরা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর আর কি। এখানে বোট আছে, আপনি বোট দিয়ে ঘুরতে পারবেন। এই হচ্ছে আমার জিক্সারটা। আপনারা বলেন আমার জিক্সারটা আসলে কেমন দেখাচ্ছে। মানে আমি একটু মডিফিকেশন করেছি, পিছনে ব্যাক ক্যারিয়ার সেট আপ করেছি। এবং ফার্স্ট অফ অল হচ্ছে আপনি যেখানেই যাবেন আপনার বাইকটাকে কিন্তু একটা তালা মেরে অবশ্যই যাবেন, কারণ সিকিউরিটি ব্যাপারে নো কম্প্রোমাইজ। আমের সাগর ক্যাফের সবচেয়ে ভালো দিক হচ্ছে এদের পুকুরের ভিতরেই তাদের যে বসার স্থানগুলো পুকুরের ভিতরেই আছে। এবং এখানে আপনারা বোটগুলো আছে, এই বোটগুলো দিয়ে, এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলো দিয়ে আপনারা ভিতরে ঘুরতে পারবেন। এই বোটগুলো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা নিবে, 200 থেকে 300 টাকা নিবে। আর যেহেতু বোটের এরকম অভিজ্ঞতা আছে, উত্তরা দিয়াবাড়ি তো আমরা এরকম বোটে উঠেছি, এই জন্য আমরা বোটে উঠলাম না। প্লেসটা ওভারঅল খুবই সুন্দর। আপনি এখানে আসবেন এবং এটা অনেক বড় এই পুকুরটা। এটা কি বলবো, পুকুর বলবো না দিঘি বলবো না লেক বলবো, যাই হোক, কিন্তু প্লেসটা অনেক সুন্দর এবং স্বচ্ছ পানি। এবং পরিবারের সবাইকে নিয়ে এখানে এসে আড্ডা দেওয়ার একটা মজাই অন্যরকম, আমি যেটা মনে করি। এবং মোটামুটি খুবই কাছে, আমাদের মোহাম্মদপুরের কাছে। চলে আসলাম আমের সাগর ক্যাফে। এটা হচ্ছে আপনার ঠিক কেরানীগঞ্জের ভিতরে পড়ছে এটা। এখানে আপনি পদ্মপুকুর রিসোর্ট, ড্রিম ক্যাফে, আমের সাগর ক্যাফে সবগুলা ক্যাফেটেরিয়া পেয়ে যাবেন। এটা হচ্ছে বিশেষ কিছু বলতে কি, চতুর্দিকে হচ্ছে আপনার বসার এই প্লেসগুলো পাবেন, এবং মাঝখানে আপনার যে পুকুরটা পাবেন, এটা মানে অনেক বড়ই আর কি, দিঘি বা পুকুর যাই বলেন, বোট আছে, আপনার এদিকে ঘুরতে পারবেন আর কি। এবং এখানে একটা পার্ক দেখা যাচ্ছে, এই যে পার্ক। এখানে দেখা যাচ্ছে একটা ইয়ামা RX, তারা কিন্তু দুইজনেরই মডিফাই কিন্তু খুব জোস করছে কিন্তু, এবং এটারও মডিফাই এবং কুইক থ্রোটল লাগানো। ইয়ামা RX এ কুইক থ্রোটল লাগানো, এটা নর্মালি রাখছে। ও, এটা ইয়ামা RX না, এটা হচ্ছে সুজুকির, আর এটা হচ্ছে ইয়ামা RX। যাক, দুই লেজেন্ডারি বাইক এখানে আছে। এটা হচ্ছে ওনাদের ক্যাফেটেরিয়ার মতো জায়গা। এই তো ওই যে দেখছো। চলে আসলাম আমের সাগর ক্যাফে। প্রাকৃতিক সৌন্দর্যের হচ্ছে আপনি পুরোপুরি বসার এটা হচ্ছে আম বাগান, গ্রামীণ একটা পরিবেশ, সব আম গাছ। এবং এখানে আপনারা যে যে খাবারগুলো পাবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বাবা, স্যুপের দামই 420 টাকা, প্রাইস বেশি। সালাদ আইটেম, চিকেন ললিপপ,
নুডলস ভাবা যায়, নুডলস 450, অনেক আইটেমই আছে। এবং এখানে মোটামুটি মানে দৌড়ঝাঁপ করার জন্য একটা বেস্ট জায়গা, মানে লাফালাফি করার জন্য একটা বেস্ট জায়গা এটা। আপনি এই ধরনের প্লেসগুলো পাবেন, বসার সিটগুলো। যেখানে এখানে বসবা। এবার চলে আসলাম স্বপ্নপুরী শিশু পার্ক অ্যান্ড রেস্টুরেন্টে। এখানে আপনি রেস্টুরেন্টের পাশাপাশি এখানে শিশু পার্ক এবং আপনি ছোট ছোট বাচ্চাদেরও যেমন রাইড আছে, এবং আমাদের মানে সব বয়সী মানুষেরাই এখানে এই রাইডগুলো উপভোগ করতে পারবেন। এমন একটা প্লেস, এটা বেশি দিন হয়নি এখানে উদ্বোধন হয়েছে এবং সুন্দর প্লেসগুলো। যেমন এই রাইডগুলো আপনারা যারা শিশু ওরা ইউজ করবে। আর এই যে নাগরদোলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মানে বড়দের জন্য, মানে সব বয়সী লোকেরাই আর কি ওই নাগরদোলায় উঠতে পারবে। এবং প্লেসটা যথেষ্ট বড় এবং দেখতে খুবই সুন্দর। এবং এখানে প্রায় 18 থেকে 20টা আপনারা রাইড পাবেন। প্লেসটা খুবই সুন্দর, এই যে ঝর্ণা আছে, এবং কর্তৃপক্ষ চেষ্টা করেছে যে প্লেসটা যথেষ্ট সুন্দর করার। এবং মোটামুটি এই এরিয়ার ভিতরে আমি মনে করি এই পার্কটাই সবচেয়ে সুন্দর। ইয়ারার জন্য বেস্ট। এখানে ঘোরার যে রাইড ওটা পেয়ে যাবেন, এবং পিছনে তাদের হচ্ছে ফুড কোর্ট, ওখানে আপনারা যাবতীয় বার্গার, পিৎজা, তারপর ফুচকা এগুলো পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে স্বপ্নপুরী আরেকটা রাইডিং এরিয়া, এটা শিশুদের জন্য এই রাইডগুলো। এটাও মোটামুটি সব বয়সেরাই ইউজ করতে পারবে এটা। এবং এখানে তারা যে রাইডিং অপশনগুলো রাখছে সব বয়সী লোকদের জন্য। এবং এই রাইডটাও দেখেন আপনারা, খুবই সুন্দর। এটা সব বয়সী মানুষই এটা চলতে পারবে। যেমন এখানে মাত্র 2 জনকে নিয়ে তারা 3 থেকে 4টা রাউন্ড তারা দিবে। এবং আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে এই রাইডটা, এটা হচ্ছে বাচ্চাদের জন্য। এটা টোটালি মানে এই রাইডিং অপশনটা আমি অনেক পার্কই দেখিনি। এটা বাচ্চাদের জন্য খুবই একটা আনন্দের একটা এন্টারটেনমেন্ট, মানে খুবই ভালো দিয়ে আর কি খোলা। মানে এটা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য। ওভারঅল হচ্ছে পার্কটা আমার কাছে যথেষ্ট ভালো লাগে। একটা রাইডে এবং আমিও চাচ্ছি, কই টিকিটটা নিলাম, একটা রাইডে উঠি আমরা। ওটা দিতে হবে আপনাকে। তুমি ওই পাশে বসো। হ্যাঁ হ্যাঁ, ওখানে বসো। আরে না, কিসের ভয়? হ্যাঁ হ্যাঁ, চলো দেখ। ও জোস, ভালোই স্পিড আছে কিন্তু, দেখছো?
ছেলে R15 V3 নিয়ে সে খেলনা V3 সে আরো চালাবে। চলে আসলাম তাদের স্বপ্নপুরী পার্কের ফুড কোর্ট এরিয়ায়। এখানে মূলত আপনারা বিভিন্ন বসার প্লেস পাবেন এবং আপনারা বিভিন্ন ফুড এনজয় করতে পারবেন। আমরা এখানে দই ফুচকার অর্ডার দিয়েছি এবং ওভারঅল আজকের যে ঘোরাটা আমাদের কাছে খুবই ভালো লাগলো। এবং চলে আসলাম এখানে খুব ফেমাস চায়ের দোকান এবং এই চায়ের দোকান থেকেই বিদায় নিলাম। এবং এটা হচ্ছে তারানগর এরিয়ার চায়ের দোকান। এটা খুবই ফেমাস, সবার কাছে খুবই পরিচিত। আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, এই প্লেসে আসবেন বসিলার মধুসিটির এখানে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং MHJ মোটর ব্লগের সাথেই থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, টাটা।